Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য আরও একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে আলোচনা করব এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2024-2025 এর একটি সেট নিয়ে। তো আজকে দেখো সেট 7 নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে, এবং তোমাদের সেট 7-এর যে রাইটিংগুলো রয়েছে তো সেইগুলো তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 90 এবং 91-এ। তো অলরেডি যে আগের যে 6টি সেট সেগুলোর যে রাইটিংস যেগুলো ছিল সেগুলো অলরেডি আমি আলোচনা করে দিয়েছি। তোমরা যারা সেগুলো মিস করেছো তারা কিন্তু অবশ্যই আই বাটনে ক্লিক করে তোমরা কিন্তু প্লেলিস্টটা চেক করে নিতে পারো। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো শুরু করছি আজকের রাইটিংগুলো। তো ফার্স্ট অফ অল যেটা তোমাদের রয়েছে 90 পেজে এটা রয়েছে। তো দেখো কোয়েশ্চেনটা আমি পড়ছি। Write a letter to the editor of an English newspaper complaining against rash driving of private vehicles on city roads. তো দেখো একটি এডিটোরিয়াল লেটার তোমাকে লিখতে হবে। তো ইংলিশ একটি খবরের কাগজের সম্পাদককে, তো সেই যে বা এডিটারকে, তো কী বিষয়ে লিখবে চিঠিটা দেখো যে তোমাদের যে শহরের রাস্তাগুলোতে প্রাইভেট যে যানবাহনগুলো চলছে সেগুলো খুব দ্রুত চলছে। তো এইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তোমাকে একটি এডিটোরিয়াল লেটার লিখতে হবে। এই হচ্ছে তোমার বিষয়বস্তু। তো চলো এটা ধাপে ধাপে তোমরা কিভাবে এই লেটারটা লিখবে সেটা আগে আলোচনা করি। তো দেখো ফার্স্টে তোমাদের যেটা কাজ দেখো, টু দ্য এডিটর দ্য টেলিগ্রাফ কলকাতা 7,01,000। আমি এখানে দ্য টেলিগ্রাফ এই ইংলিশ নিউজ পেপারটা নাম দিয়েছি। তোমরা চাইলে দ্য স্টেটসম্যান এটাও দিতে পারো। আচ্ছা, তারপরে দেখো সাবজেক্ট আমাদের লিখতে হবে। তো সাবজেক্টে কি লিখবো? র্যাশ ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস অন সিটি রোডস। তো দেখো অতি দ্রুত হারে বা অতি দ্রুত গতিতে যে পাবলিক যে জনসাধারণ যে যানবাহনগুলো ব্যবহার করে, তো শহরের রাস্তাগুলোতে এই যানবাহনগুলো দ্রুত চালানো, এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তো যেহেতু চিঠিটা, তো সেটাই হচ্ছে সাবজেক্টে লেখা হলো। এবার দেখো রেসপেক্টেড স্যার লিখে এটা শুরু করবে লেটারটা। লিখলে রেসপেক্টেড স্যার লিখে কমা দিয়ে তারপর দেখো ফার্স্ট লাইনটা শুরু করবে। আই উড লাইক টু ড্র ইউর অ্যাটেনশন টু দ্য গ্রোয়িং ইস্যু অফ র্যাশ ড্রাইভিং অফ প্রাইভেট ভেহিকলস অন আওয়ার সিটি রোডস র্যাপিডলি। আমি আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই এই বিষয়টিতে। সেটা হচ্ছে একটি গ্রোয়িং ইস্যু বা একটি আগত যে একটি সমস্যা, সেটা হচ্ছে কি আমাদের যে শহরের রাস্তাগুলোতে অতি দ্রুত হার যে গতিতে পাবলিক যে প্রাইভেট ভেহিকল বা পাবলিক ভেহিকলগুলো যেগুলো চলছে সেগুলো কিন্তু খুব দ্রুত চলছে। তো এটা কিন্তু এই সমস্যাটা কিন্তু একটি বিশেষ বড় সমস্যা এবং এটা রাস্তাতে বেড়ে চলেছে। রেকলেস ড্রাইভিং হ্যাজ বিকাম অ্যালার্মিংলি কমন। তো আমাদের যে রাস্তাঘাটগুলোতে বেরোলেই আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি চালানোর যে গতিটা সেটা কিন্তু অবিরামভাবে বেড়ে চলেছে এবং এটা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইট হ্যাজ ক্রিয়েটেড রিস্ক টু দ্য পেডেস্ট্রিয়ান, সাইক্লিস্ট অ্যান্ড আদার্স। তো দেখো পেডেস্ট্রিয়ান কথা অর্থ হচ্ছে পথচারী, অর্থাৎ যারা পায়ে হেঁটে চলাফেরা করেন, এবং সাইক্লিস্ট হচ্ছে যারা সাইকেল চালক এবং অন্যান্য। তো দেখো এই যে অত্যন্ত অতি দ্রুত গাড়ি চালানোর ফলে সেটা একটা ঝুঁকির সৃষ্টি করছে। সে কাদের জন্য? দেখো পেডেস্ট্রিয়ান পথচারীদের জন্য, এবং যারা সাইকেল চালক এবং আরও অন্যান্যরা তাদের জন্য কিন্তু এটা একটা বিশেষ সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এই অতি দ্রুত গাড়ি চালানো। ওভার স্পিডিং, অতি দ্রুত গাড়ি চালানোর ফলে অতি স্পিড নিয়ে বা গতির সাথে গাড়ি চালানোর ফলে সাডেন লেন চেঞ্জেস, এবং যখন হঠাৎ করেই যখন কোনো গলি চেঞ্জ করতে হচ্ছে বা গলি পাল্টাতে হচ্ছে, অ্যান্ড ডিসরিগার্ড ফর ট্রাফিক সিগন্যালস, এবং ট্রাফিক যে যানবাহনের জন্য সিগন্যালগুলো থাকে অনেক সময় তারা কি করে, যেহেতু তাদের স্পিড থাকে তারা অতি দ্রুত গাড়ি চালায়, তার ফলে কি হচ্ছে তারা ট্রাফিক
যে সিগন্যালগুলো থাকে সেগুলোকে তারা মানে না, সেগুলোকে মেনটেন করে না। তার ফলে কি হচ্ছে, দ্যাট লেড টু ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্ট। তার ফলে কি হচ্ছে, দেখো অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, প্রায়শ এটা কিন্তু দুর্ঘটনাটা ঘটছে। অ্যান্ড ক্যাওয়াস অন দ্য রোডস, এবং তার ফলে রাস্তাঘাটে চাঞ্চল্য এবং বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হচ্ছে। এই অতি দ্রুত গাড়ি চালানোর ফলে এত কিছু সমস্যা দেখা যাচ্ছে, যে মাঝে মাঝে আমরা শুনতে পাচ্ছি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং রাস্তায় অনেক সময় ঝামেলা বিশৃঙ্খল অবস্থার আমরা সম্মুখীন হচ্ছি প্রতিনিয়ত। নেক্সট দেখো, প্যারা চেঞ্জ করে লিখবে, ডেসপাইট স্ট্রিক্ট ট্রাফিক রুলস। যদিও কঠোর যানবাহনের জন্য অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, আইন প্রণয়ন করা হয়েছে, ইট অ্যাপিয়ার্স ইনঅ্যাডিকুয়েট। এর ফলে এটা কিন্তু যথেষ্ট নয়। যদিও অনেক ট্রাফিক রুল রয়েছে, কিন্তু তারা তো ট্রাফিক রুল কেউ মানে না, তার ফলে কি হচ্ছে, এটা যথেষ্ট নয়। ইট ইজ পার্টিকুলারলি কনসার্নিং নিয়ার স্কুলস, markets and residential areas including children and senior citizens are most at risk। তো দেখো, এই যে অতি দ্রুত গাড়ি চালানোর ফলে এবং অনেক নিয়ম থাকা সত্ত্বেও কিন্তু এই দুর্ঘটনাগুলো আমরা প্রায়ই শুনতে পাচ্ছি। তো দেখো, এর ফলে কি হচ্ছে, এইগুলো কাদের সমস্যা, বিশেষ করে দেখো যে সমস্ত জায়গাগুলো স্কুলের সামনে, যে যদি কোনো রাস্তা থাকে, আবার মার্কেট, কোনো বাজার সংলগ্ন এলাকা, সেখানে তো রাস্তা থাকবেই। তো সেখানে রাস্তা এবং রেসিডেন্সিয়ালে অনেক বাসস্থান, যেখানে অনেক বাসস্থান রয়েছে, অনেক বাড়িঘর রয়েছে, তো সেই সমস্ত জায়গাগুলোতে বিশেষ করে বাচ্চাদের এবং যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু এটা খুবই সমস্যা হিসেবে দাঁড়িয়েছে, এবং তারা খুবই ঝুঁকিতে রয়েছে। তারা রাস্তা চলাচল করতে গেলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। I urge you to highlight this issue in your esteemed newspaper to raise awareness among citizens and authorities। তো আমি আপনাকে অনুরোধ করছি যে এই বিষয়টির ওপরে একটু আলোকপাত করতে আপনার নির্দিষ্ট যে খবরের কাগজ, তো সেই খবরের কাগজের মাধ্যমে এবং এটার মাধ্যমে নাগরিকদের মধ্যে যেন জনসচেতনতা বাড়ানো যায়, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষও যেন এই বিষয়টির উপর গুরুত্ব দেন, সেই ব্যবস্থাটা আপনি করবেন আপনার যে নির্দিষ্ট খবরের কাগজ সেটার মাধ্যমে, জনসচেতনতা বাড়িয়ে। ইনক্রিজড পেট্রোলিং, এটা কিন্তু অনেক আলোচনা করা হচ্ছে। স্ট্রিক্টার পেনাল্টিস, অনেক কিন্তু কঠোরতম শাস্তিও দেওয়া হচ্ছে, অ্যান্ড যাতে দেওয়া হয়, অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস, এবং মানুষের মধ্যে সচেতনতার জন্য বিভিন্ন মিছিল, এইগুলো কিন্তু আপনাদের কিন্তু প্রয়োজন। যে ইনক্রিজ পেট্রোলিং, অর্থাৎ এগুলো কিন্তু মাইকিং করা, বলা, এবং অনেক কঠোরতম শাস্তি দেওয়ার জন্য দেওয়া হবে যদি এগুলোকে না মানে, এবং মানুষের মধ্যে জনসচেতনতাজনক বানিয়ে বিভিন্ন সভা, এগুলো কিন্তু আলোচনা করতে হবে। তো এগুলো কিন্তু প্রয়োজন। আর এসেন্সিয়াল টু কার্ব দিস ডেঞ্জারাস বিহেভিয়ার অ্যান্ড এনশিওর রোড সেফটি ফর অল। তো এটা কেন প্রয়োজন, দেখো মানুষের যে এই যে বিপজ্জনক ব্যবহারগুলো হচ্ছে, ঘটনাগুলো ঘটছে, এবং এর ফলে কি হচ্ছে, মানুষের যে রাস্তায় বেরোনোর সময় যে রোড সেফটিগুলো প্রয়োজন, তো সেইগুলো কিন্তু সেগুলোর জন্য ব্যবস্থা করতে হবে, এবং এর জন্য এইগুলো ব্যবস্থাপনাগুলো গ্রহণ করা প্রয়োজন। থ্যাংকিং ইউ, ধন্যবাদ আনতে, তারপরে দেখো কি লিখবে, ইয়োর সিনসিয়ারলি, তারপরে দেখো তোমার পুরো নাম, তোমার পুরো অ্যাড্রেস এবং ইয়োর কন্ট্যাক্ট ইনফরমেশন, তোমার যে ঠিকানা, অ্যাড্রেস, সেটা কিন্তু এখানে কন্ট্যাক্ট নাম্বার, এগুলো দিতে হবে তোমার এবং ডান দিকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেট এবং প্লেস, এটাও কিন্তু লিখতে হবে, কবে তুমি যেটা লিখছো এবং কোথা থেকে লিখছো সেটাও কিন্তু তোমাকে চিঠির মাধ্যমে এখানে লিখতে হবে। তো এইভাবে কিন্তু আমরা যে রাস্তায় যানবাহন বেশি, যে ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানো হচ্ছে, তার ফলে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে, এই বিষয় সম্পর্কিত একটি লেটার আমরা এইভাবে শেষ করলাম। এবার যেটা রয়েছে দেখো, রিপোর্ট রাইটিং, রাইট আ রিপোর্ট অন আ কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম দ্যাট ওয়াজ হেল্ড ইন ইউর স্কুল। তো এখানে একটা রিপোর্ট রাইটিং লিখতে বলা হচ্ছে, যেখানে কেরিয়ার, অর্থাৎ যে মানুষের যে ভবিষ্যৎ বা মানুষের যে রুজি রোজগার, যে কেরিয়ার, সেটা হচ্ছে কাউন্সেলিং, অর্থাৎ পরামর্শ দেওয়ার জন্য একটি বিশেষ প্রোগ্রাম, যেটা আমাদের স্কুলে বা তোমার স্কুলে হয়েছিল, তো সেই বিষয় সম্পর্কিত একটা রিপোর্ট তোমাকে লিখতে হবে। তো দেখো এই রিপোর্টটা এবার শুরু করছি। তো ফার্স্টে তোমাদের যেটা কাজ, টাইটেলটা দেওয়া, দ্য কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম। তো লিখলে এটা কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম, যে নিজের জীবিকা উপদেষ্টা মন্ত্রক, যেটা একটা প্রোগ্রাম সংক্রান্ত একটা প্রোগ্রাম বা একটা অনুষ্ঠান। তারপর দেখো, আ কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড অ্যাট আওয়ার স্কুল অন 15th January in
2025 to guide the students about various career opportunities and help them make informed decision about their future. তো দেখো আমাদের স্কুলে 15 জানুয়ারি 2025 সাল, তোমরা ডেটটা আরও এগিয়ে দিতেও পারো। আচ্ছা, তো যাই হোক, দেখো 2025 সালের 15 জানুয়ারি আমাদের স্কুল থেকে একটি কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম বা বলা যেতে পারে জীবিকা জন্য উপদেশ দেওয়ার জন্য একটি বিশেষ অনুষ্ঠান বা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল এবং তার উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন যে জীবিকার যে সুযোগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে গাইড করা বা পথ দেখানো এবং তাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে বা তাদের ভবিষ্যতে যে তারা কী নিয়ে এগোবে বা কী নিয়ে পড়াশোনা করবে এ সমস্ত বিষয়ে বিভিন্ন তাদেরকে সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য এই একটি বিশেষ কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রামটা অনুষ্ঠিত করা হয়েছিল আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই। দ্য সেশন ওয়াজ হেল্ড ইন দ্য স্কুল অডিটোরিয়াম। তো এই যে প্রোগ্রামটা তার সেশনটা হয়েছিল আমাদের স্কুলের যে হলঘর রয়েছে সেখানে। ইট ওয়াজ অ্যাটেন্ডেড বাই স্টুডেন্টস অফ ক্লাসেস 9 to 12। তো দেখো এখানে কারা কারা ছিল, এখানে ছিল ক্লাস 9 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত, অর্থাৎ ক্লাস 9, 10, 11 এবং 12। তো এই সমস্ত 4টে ক্লাসের ছাত্রছাত্রীদের নিয়ে কিন্তু এই কাউন্সেলিং প্রোগ্রামটা হয়েছিল অ্যালং উইথ টিচার্স অ্যান্ড প্যারেন্টস, এবং তার সাথে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা এসেছিল তাদের বাবা মা তারাও কিন্তু উপস্থিত ছিলেন এইখানটায় বা এই বিশেষ প্রোগ্রামে। এবার প্যাচেঞ্জ করে লিখবে, The event began with a welcome address by the headmaster। তো আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, তোমরা এখানে যাদের হেডমিস্ট্রেস রয়েছে তারা হেডমিস্ট্রেসটা লিখে দেবে। তো হেডমিস্ট্রেস বা হেডমাস্টার মহাশয় বা মহাশয়া তিনি এই অনুষ্ঠানটির সূচনা করলেন এবং সকলকে একটি স্বাগত বা সম্বর্ধনা জানিয়ে হি হাইলাইটেড দ্য ইম্পর্টেন্স অফ চুজিং দ্য রাইট ক্যারিয়ার পাথ। তিনি আলোকপাত করলেন তার বক্তৃতার মাধ্যমে, সেটা হচ্ছে এই যে ক্যারিয়ার, তো আমাদের যে জীবিকার জন্য বা জীবনের যে জীবিকার যে একটি সঠিক পথ বা সঠিক জীবিকা যে আমাদের বেছে নেওয়া প্রয়োজন, তো তার গুরুত্ব নিয়ে তিনি আলোচনা করলেন যে একটি মানুষ বা একটি স্টুডেন্ট, এখন সে ছাত্র বা ছাত্রী, তো সে এক সময় কিন্তু সে সফলভাবে তার জীবিকা সে গড়বে, তো তার জন্য তাকে কিন্তু এখনই সঠিক কিন্তু পথ বেছে নিতে হবে, নাহলে কিন্তু সে কিন্তু সেই তার যে নির্দিষ্ট অভীষ্ট লক্ষ্য সেখানে পৌঁছতে পারবে না, এবং সে যদি তার নির্দিষ্ট সঠিক কেরিয়ার না চুজ করতে পারে তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো এইসব বিষয়গুলো সম্পর্কে তিনি গুরুত্ব বুঝিয়ে আলোকপাত করলেন। The resource person for the program was Mr. Ornabh Ganguly, a renowned career counselor with years of experience in the field। তো আমাদের যে অনুষ্ঠান সূচি হয়েছিল সেখানকার জন্য যিনি গণ্যমান্য ব্যক্তি ছিলেন তিনি সেই অনুষ্ঠানে তিনি হলেন মিস্টার অর্ণব গাঙ্গুলি, একজন প্রখ্যাত কেরিয়ার কাউন্সিলর বা একজন জীবিকার জন্য উপদেষ্টা। তো তিনি তার এই যে একটি কাজের ক্ষেত্র, সেক্ষেত্রে তার অনেক বছরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, অভিজ্ঞতা সম্পন্ন তিনি এখানে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের জন্য। তো এখানে তোমরা মিস্টার অর্ণব দিয়েছি আমি, তোমরা চাইলে এখানে অন্য কোনো বিশিষ্ট ব্যক্তির নামও কিন্তু এখানে দিতে পারো। আরও অনেক কাউন্সিলর রয়েছে, আমি এটা দিয়েছি। তো তোমরা কিন্তু নিজেদের যদি কোনো জানা থাকে কেরিয়ার কাউন্সিলরের নাম, তোমরা কিন্তু সেটাও এখানে লিখতে পারো। ওকে, তারপরে দেখো প্যারা চেঞ্জ না করে লিখবে, দ্য কাউন্সিলর প্রোভাইডেড ভ্যালুয়েবল ইনসাইটস ইনটু ট্র্যাডিশনাল অ্যান্ড এমার্জিং কেরিয়ার অপশনস। তো যিনি উপদেষ্টা মন্ত্রক এসেছিলেন তিনি আমাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করলেন এবং তিনি বললেন তথাকথিত যে সমস্ত জীবিকা রয়েছে এবং যে এখন বর্তমানে বিভিন্ন উদীয়মান বিভিন্ন কেরিয়ার অপশন রয়েছে বা জীবিকার বিভিন্ন ক্ষেত্র এখন বর্তমান রয়েছে, তো সেই সবগুলো সম্পর্কে আলোচনা করলেন যে কি কি বিষয় অলরেডি আগে থেকেই ছিল, যেটা গতানুগতিক আমাদের বিভিন্ন জীবিকা সেগুলো তো রয়েছে, তার পাশাপাশি নতুন যে সমস্ত জীবিকাগুলো এখন উদ্ভব হয়েছে তো সেগুলো সম্পর্কেও কিন্তু তিনি
তিনি বললেন, দ্য সিগনিফিক্যান্স অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ চুজিং কেরিয়ার্স বেসড অন অ্যাপটিটিউড অ্যান্ড ইন্টারেস্ট। তো দেখো এখানে স্কিল অর্থাৎ দক্ষতাকে উন্নয়ন করতে হবে, তার গুরুত্ব বাড়াতে হবে, দক্ষতা বাড়াতে হবে এবং তার পাশাপাশি গুরুত্ব দান করতে হবে যে সঠিক কেরিয়ার যেগুলো তাদের যে ছাত্র বা ছাত্রী একটা নির্দিষ্ট পেশার সঙ্গে যুক্ত হতে চলেছে বা যুক্ত হবে আগামীতে, তাতে সেক্ষেত্রে তার অ্যাপটিটিউড, তার দক্ষতা থাকতে হবে এবং তার ইন্টারেস্ট, তার আগ্রহ থাকতে হবে। যদি কোনো ছাত্র বা ছাত্রী তার যে কাজটা করতে চায় বা জীবিকা হিসেবে নিতে চায় সেই কাজে তার যদি আগ্রহ না থাকে এবং পাশাপাশি দক্ষতা না থাকে, তাহলে কিন্তু সে কিন্তু ভুল কেরিয়ার হিসেবে সে কিন্তু চুজ করেছে, তাহলে কিন্তু তার সেই অভীষ্ট লক্ষ্যে সে পৌঁছতে পারবে না। তো এই সব বিষয়গুলোতে বা কেরিয়ার যে নির্ভর করে তার দক্ষতা এবং তার আগ্রহের ওপর, সেটা তিনি বুঝিয়ে দিলেন। নেক্সট দেখো, students were also introduced to the process of গোল সেটিং। ছাত্রছাত্রীদেরকে আবার পরিচিত করানো হলো তাদের যে গোল অর্থাৎ তাদের যে লক্ষ্য সেটার জন্য তাদের যে কিভাবে তারা তাদের লক্ষ্য নির্দিষ্ট করবে সেই বিষয়গুলো সম্পর্কে বা পদ্ধতিগুলোকেও আলোচনা করা হলো। আ কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন ওয়াজ ফলোড। তো একটা প্রশ্ন উত্তরের একটা সেশন রাখা হয়েছিল সেখানে, যেখানে স্টুডেন্টস এনথুসিয়াস্টিক্যালি সট গাইডেন্স অ্যাবাউট দেয়ার কেরিয়ার ডিলেমাস। তো প্রশ্ন উত্তরের যে পালা হয়েছিল বা পর্ব রাখা হয়েছিল সেখানে ছাত্রছাত্রীরা খুব উৎসাহের সাথেই তাদের যে কেরিয়ার যে দ্বন্দ্ব রয়েছে, তারা কোনো একটা লক্ষ্য ঠিক করেছে কিন্তু তারা সেই বিষয়ে অনেক কৌতূহলী রয়েছে, তাদের অনেক প্রশ্ন রয়েছে, তো সেই বিষয়ে তারা কিন্তু সঠিক গাইড কিন্তু তারা পেয়েছে এবং তাদের যে প্রশ্নগুলো ছিল তারাও কিন্তু সেগুলো উত্তর পেয়েছে এবং তাদের যে দ্বিধাদ্বন্দ্বগুলো ছিল সেগুলো তারা কাটাতে পেরেছিল এই সেশনে। দ্য প্রোগ্রাম ওয়াজ এন্ডেড অ্যাট 4 PM। তো সমস্ত অনুষ্ঠান সূচি শেষ হয়েছিল বিকেল 4টের সময় উইথ এক্সপ্রেসিং গ্র্যাটিটিউড টু দ্য কাউন্সিলর। তো সেই যে উপদেষ্টক তাকে কৃতজ্ঞতা জানিয়ে অ্যান্ড পার্টিসিপেন্টস ফর মেকিং দ্য ইভেন্ট আ সাকসেস। এবং অবশ্যই যারা এখানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী তাদের সকলের উপস্থিতিতে যে এই ইভেন্টটা আয়োজন করা হয়েছিল সেটা সফল হয়েছিল। ওভারঅল সর্বোপরি দ্য সেশন ওয়াজ হাইলি ইনফরমেটিভ। তো এই যে সেশনটা আয়োজন করা হয়েছিল এটা খুবই তথ্যপূর্ণ ছিল এবং ইন্সপায়ার্ড স্টুডেন্টস টু প্ল্যান দেয়ার কেরিয়ার্স থটফুলি। এবং তিনি উৎসাহ দান করলেন যে ছাত্রছাত্রীরা যাদের যে জীবিকা তারা চুজ করতে চলেছে, তাদের যে পরিকল্পনা রয়েছে তারা কিন্তু অনেক চিন্তাভাবনা করে তার জন্য তাদের নিজের জীবিকাগুলো চুজ করে। তো এই বিষয় সম্পর্কে তাদের অনেক বেশি অনুপ্রাণিত করা হয়েছিল এই প্রোগ্রামটির মাধ্যমে। তো এইভাবে কিন্তু অনুষ্ঠানটা শেষ হয়েছিল। তো তোমরা যদি চাও আরও এরপরে কিছু 2 লাইন অ্যাড করতে তোমরা কিন্তু করতে পারো। আচ্ছা, তো এটা হয়ে গেছে। এবার দেখো আমাদের এখানে যেটা পেজ 91-এ তোমাদের একটা প্রেসি রয়েছে, তো প্রেসিটা তোমরা বই থেকে পড়ে নেবে। তারপরে দেখো আমি প্রেসিটা তোমাদের আলোচনা করছি কিভাবে লিখবে। দ্য ইউনিভার্সালিটি অফ ট্রুথ, যে সত্যির যে সর্বজনীনতা রয়েছে তো সেটা। তো দেখো ট্রুথ ইজ ইউনিভার্সাল। তো এই যে সত্য এই ব্যাপারটা কিন্তু সার্বজনীন। ইট বিলংস টু নো সিঙ্গেল রিলিজিয়ান। তো এই যে সত্য যেটা, এটা কোনো একটা নির্দিষ্ট ধর্মের বা নির্দিষ্ট ধর্মের আঙ্গিকে বা কোনো দর্শনের উপর ভিত্তি করে কিন্তু একটা নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু এই সত্য প্রতিষ্ঠিত হয় না। অল রিলিজিয়ান্স এক্সপ্রেস, সমস্ত ধর্মের মানুষেরাই যেটা ব্যাখ্যা করেন দ্য সেম একই, সেটা কি ট্রুথ ইন ডাইভার্স ওয়েজ। তো সেটা কি দেখো সেম ট্রুথ, একটা সত্যকেই তারা কিন্তু বিভিন্ন, যেহেতু ধর্ম কথাই তো আছে নানা মত নানা মুনি নানা মত, তো দেখো যেহেতু ধর্ম অনেক তাই যে সত্যকে কিন্তু সবাই আলাদা আলাদাভাবে আলাদা উপায়ে কিন্তু সবাই ব্যক্ত করে। লাইক যেমন রিভার্স মার্জিং ইনটু দ্য ওশান। তো যদিও আমরা জানি যে অনেক নদী রয়েছে কিন্তু সেই নদীগুলো কোথায় গিয়ে মেশে, দেখো ওশান মহাসমুদ্রে গিয়ে কিন্তু সেই নদীগুলো সকলেই মেশে। ডিফারেন্ট পাথস লেড টু দ্য সেম আলটিমেট রিয়ালিটি গড অর ট্রুথ। তো দেখো অনেক পথ হলে কি হবে এবং সেটা কিন্তু শেষ পর্যন্ত একটাই সত্যতা, সেটা কি, সেটা হচ্ছে ঈশ্বর অর্থাৎ সত্য। তো দেখো নদী যতই হোক অনেক, সেটা যেমনটা সমুদ্রে মেশে তেমনি সত্য বিভিন্ন পথ দিয়ে সেটি গেলেও সত্য কিন্তু আলটিমেটলি সত্যই থাকে এবং সেটা কি সত্য হচ্ছে, সেটা হচ্ছে সকলের জন্য ঈশ্বর। তো ঈশ্বর কিন্তু সকল ধর্মেই রয়েছে, তো ঈশ্বর কিন্তু একই
সব ধর্মে আলাদা আলাদা ভাগ থাকলেও কিন্তু ঈশ্বর কিন্তু সে একই। দিস হারমোনি, এই যে একটি সম্প্রীতি বা একতা, ফস্টার্স ইউনিটি, এটি কিন্তু একটি ইউনিটি বা একতাই ডেকে আনে, একতার কথাই বলে। ট্রান্সেন্ডলি বাউন্ডারিজ অফ ফেথ, এবং সেটি অতিক্রম করে ওঠে সেই বাধা কাটিয়ে ওঠে, সেটা হচ্ছে কি ফেথ, বিশ্বাস, রেস, বিভিন্ন ধর্ম, জাতি এবং ইন্ডিভিজুয়ালিটি, এবং যে আলাদা আলাদা যে ব্যক্তিত্ব রয়েছে, আলাদা আলাদা চিন্তাভাবনা রয়েছে, আলাদা আলাদা মতবাদ রয়েছে, তো সেইগুলো সবগুলো কিন্তু একটা জায়গায় গিয়ে মেশে, সেটা হচ্ছে পরম সত্য। তাহলে সে সব ধর্মের মতামত আলাদা হলেও কিন্তু সেটা কিন্তু ওই একটা বিষয়ে আটকে যায়, সেটা হচ্ছে ধর্ম। তো সকলের জন্য সেটা হচ্ছে সত্য। সত্য কিন্তু সার্বজনীন। তো এটা কিন্তু কোনোভাবেই কোনো ধর্মের জন্যই সেটা কিন্তু পাল্টে যায় না। তো এটাই হচ্ছে আজকের প্রেসি রাইটিংটা। তো অলরেডি আমরা 3টে রাইটিং অলরেডি আমরা কিন্তু সলভ করে ফেললাম। তো দেখো, যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের আর কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন যদি থাকে, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ভিডিওগুলোকে, এবং অবশ্যই আমাদের চ্যানেল ইংলিশ টেক্সট বুকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।